2 3 জি বলেন শুরু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শাহ মোহাম্মদ জাবিরুল হক লিটন। আমার বাড়ি কুশিঙ্গা মেয়াবাড়ি। আমি প্রায় 7-8 বছর যাবৎ বালির ব্যবসা করতেছি। বিশেষ করে গতকালকে একটি বালু নিয়ে আমার বিরুদ্ধে তারিখটা একটু বলেন। গতকালকে তারিখ ছিল যে 10 তারিখ, মানে 10/3 মেবি 10/3/2026 আমার নামে একটি বালু নিয়ে আমার নামে একটা কমপ্লেন করার সুবাদে আমি প্রথমে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমাকে যে টলির লোক আমাকে খবর দেয়, তখন আমি ওই ঘটনাস্থলে যাওয়ার পর আমি শুনতে পাই তারা বলতেছে যে আপনি নাকি অবৈধভাবে এখান থেকে বালি কাইটে নিয়ে যাচ্ছেন। তা আমি বললাম যে না, আমি আসলে অবৈধভাবে বালি কাইটে নিতেছি না। আমি আসলে আমার বৈধতা বলতে এই জায়গাটাও আমার, এবং যেখানে বালিটা দেওয়া হয়েছে সেও এই জায়গার মালিক। আমাদের জায়গা ভাগ হয় না বিধায় এইখানে বালিটা রাখা হয়েছে, ঠিক আছে। আর বালিটা আমি দিছি, আর তার কাছে আমার কিছু টাকা পাওনা আছে। এই টাকাটা সে দীর্ঘদিন যাবৎ আমাকে ঘুরাইতেছে, টাকাটা দিচ্ছে না। তাই আমি তাকে বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। এই জন্য আমি ওই টলি মারফতে তাকে জাস্ট যে জানান দাও যে তুমি যদি আমাকে টাকাটা না দাও, আমার বালিটা আমি বিক্রি করে ফেলাম। এইটার জন্য জাস্ট ওখানে টলিটা নেওয়া হয়েছে। সে যাতে আমার ফোনটা ধরে আমার যে পাওনা টাকাটা সেটা দিয়ে দেয়। এই পাওনা আমি যে বালু দিয়েছি তাকে, সেটার ডকুমেন্টস হলো এটা হলো তাকে যে ওই জায়গাটা বালি দিয়েছি, সেই বালুর ডকুমেন্টস। ওখানে পুরো হিসাবটা আছে নাকি? এখানে বালুর এইটা আছে, হ্যাঁ। এবং আর একটা হিসাব হলো এইটা হলো মাপ এবং হিসাব। আপনি বালু টাকা দেওয়ার হিসাবটা একটু আমাদেরকে পড়ে শোনান, তাহলে আমরা আরো ক্লিয়ার হবে। একটু আস্তে আস্তে পড়েন। বালুর টাকা দেওয়ার হিসাব। আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া। পুকুর বালু ভরাট 36.3 ইন্টু 62.4 ইন্টু 12 হলো 47,399 মোট। টাকা আসে 3,31,793 টাকা 24 পয়সা। এই আর হলো তার কাছে সর্বশেষ আমার যে পাওনা হলো যে তার কাছে 80,000 টাকা। 80,000 টাকার ভিতর সে আমাকে 40,000 টাকা দিছে, যেটা তার কাছে অত হিসাব নেই, আমার কাছে হিসাবটা আছে এবং মোবাইলে সে তথ্যগুলো আছে। এখন এই 40,000 টাকা দেওয়ার পর সে আর আমার টাকাও দেয় না, এবং বিশেষ করে ও যে দেশে আছে ওই দেশটা এখন যুদ্ধ বিধ্বস্ত বিধা। আমি মনে করতেছিলাম যে আসলে সমস্যা আছে, এই জন্য আমাকে বারবার ঘুরাইতেছে। কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে যে আমাকে ঘুরাইতেছে সেটা আমি কালকে আমার ভিতরে আসে, এবং আমি বিশেষ করে ওর রিলেটিভ যে ফুয়াতো ভাই তাকে আমি ফোন দিই যে আরিফকে একটু আমার ফোনটা ধরতে বলো, আমার ফোনটা কেন ধরে না। এরপর আমার বাড়ির যারা আছে তাদের মারফতে আমি ফোন ধরানোর জন্য চেষ্টা করি। না ধরার কারণে আমি আমার পাওনাকৃত টাকা পাওয়ার জন্য জাস্ট ওখানে টলি নিয়ে নেওয়ার পর আমার ধারণা যে সে আমার ফোনটা রিসিভ করে আমার টাকাটা ব্যাক দেবে। সে টাকা ব্যাক না দেওয়ার কারণে আমাকে আর উল্টায় হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করতেছে। দ্বিতীয় কথা হলো, যেই জায়গাটা বালু পড়ছে ওই জায়গাটার মালিক যে আমি, সেটার হলো দলিল এই, ঠিক আছে। ওই জায়গাটা যে আমি যে দাবি করব, কোন কথার ভিত্তিতে দাবি করব? দলিল আমার ফাদারের নামে। আমার বাচ্চা ছাড়া 3 জন, শাহ মোহাম্মদ মোজারুল হক নাগর মিয়া, শাহ মোহাম্মদ আজিজুল হক আনোয়ার মিয়া, শাহ মোহাম্মদ নাজিমুল হক মঞ্জু মিয়া। ওই জমাটার নাম হলো চন্দনের জমা, ঠিক আছে। আমরা চন্দনের জমা আমরা 4 ভাগের 3 ভাগ কওলা করি, তারা 1 ভাগ কওলা করে। সে সহ বিচারপতিরা, সে এর ভিতরে তারা আমাদের বাড়িতে বিশেষ করে জবরদখল চালাইতেছে। মানুষের হয়তো টাকা হলে বা মানুষের টাকা মিসইউজ যেটা করে সেটা হলো তাদের শিক্ষারও সমস্যা আছে। এর আগেও তারা এই সমস্যা করছে, এবং আমাদের বাড়িতে যে সবচেয়ে বড় যে ভাই, তার যদি আপনার তার কাছ থেকেও তার নিতে পারেন, স্টেটমেন্ট নিতে পারেন তার সম্পর্কে জানার জন্য।
আমাদের বাড়িতে তারা অত্যাচার করতেছে এক প্রকার। আমরা আসলে যার মানিজ্জাত আছে সে তো অবশ্যই অনেক কিছু মানিজ্জাতে ভয় অনেক কিছু নিজেকে আড়াল করে রাখে। আমরা জাস্ট এতদিন মুখ মানে আড়াল করেই আছি যে আসলে মূলত মানুষ জানলে আমাদের তো মানিজ্জাত দেবে। আসলে তারা আমাদের উপর মানসিক অত্যাচার করতেছে দীর্ঘ সময়। আমরা এটা একটা প্রতিকার চাই এক। দ্বিতীয় কথা, এই জায়গা আপনাদের মাধ্যমে সুষ্ঠু বন্টন যেটা হোক। আমরা তো কাগজ সাবমিট এই এখানে আমার 3টা দলিল আছে, আরো 2টা দলিল আমাদের কাছে আছে, এখানে 3টা দলিল, আরো 2টা দলিল আমাদের কাছে আছে, ঠিক আছে। আমরা এই কাগজটা এই জায়গার সুষ্ঠু বন্টন চাই এক। আর আমার যে ন্যায্য হিসাব মানে ন্যায্য বালির টাকা, সেই টাকাটাও আমি পাইতে চাই। আমি আপনাদের সকল ধরনের তথ্যপত্র দিতে পারবো। এবং ওইখানে যে আমি বালু দেই তার ভিতরে এই ছেলেটা আমার ড্রেজারে কাজ করে, ঠিক আছে। এই ছেলেটা আমার ড্রেজারে কাজ করছে এবং এই মুরব্বির ঘরে আমার স্টাফ ভাত খাইছে এবং এলাকার সকল লোকে স্বীকৃতি যে এটা আমি দিচ্ছি এবং জায়গাটা আমার মালিক। এখন কথা হলো আমরা সেক্রিফাইস মানুষ। আমি দীর্ঘ সময় বাউফলের রাজনীতির সাথে জড়িত। আমি প্রায় 27 বছর মানে সংগঠনের সাথে এবং দায়িত্ব নিয়ে কাজ করতেছি। আমার নামে এই 27 বছরে যদি কোনো ধরনের মানে অপকর্ম করে থাকি তাহলে আমি সেদিন থেকে আর রাজনীতি করবো না। রাজনীতি থেকে আমি স্বেচ্ছায় আমি এখান থেকে সরে যাব। আর যদি আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলে এই রটাই থাকে তাহলে আপনাদের মাধ্যমে এটা প্রতিকার চাই। এটা আমার কাছে আপনাদের মাধ্যমে জোর অনুরোধ। কারণ আমরা মিডিয়াকে বলি এটা আমাদের মিডিয়া হলো এখন বাংলাদেশের একটা আলোর পথ এবং সঠিক মিডিয়াটাই সঠিক কথাটাই উঠাবে, সেটাই আমরা কামনা করি। আপনাদের মাধ্যমে সঠিকটা যেন বের হয়ে আসে এবং যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের কিন্তু মিষ্টি ভাষী হয়। এদের কাছ থেকে যেমন মিডিয়ার মিথ্যা বললে একদিকে ডাইভার্ট করে এবং যারা সমাজে সচ্ছল লোক তাদেরকেও সমাজে হ্যারাসমেন্ট করে। এইখান থেকে আমি আপনাদের মাধ্যমে এই যারা সমাজে দুষ্ট প্রকৃতির লোক তাদের বিচার দাবি করছি। এটাই আমার অনুরোধ, ঠিক আছে। বালু নিয়ে যেটা প্রচার করে আসলে সেটা অত্যন্ত লজ্জাজনক কথা। সেটা হয়তোবা সেই যে ব্যক্তি গেছে উনি হয়তোবা না জানলে হয়তোবা এই জিনিসটা করছে আর কি। উনি হয়তোবা ওইখানে পরিস্থিতি বা কার কাছে জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হয়, ঠিক আছে। আর বালু তো রাতে না, ওটা তো দিনের বেলা টলি গেছে, ঠিক আছে, এবং ওপেন সবাই জানে। এবং ওইখানে যে একটা দোকান আছে নাম হলো লিটন সৈয়দ লিটন। আমি লিটনকেই বরঞ্চ বলছি যে লিটন তুমি এই গাড়িটার ছবিটা তুললে আরিফের কাছে পাঠাও, যে আরিফ দেখো ফোনটা আমার রিসিভ করে আমার টাকাটা দিয়ে দেয় কিনা। এটা আমি বরঞ্চ দোকানদারকে দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমার তো আসলে মূলত এটা অসৎ উদ্দেশ্যই ছিল না। মানে এটা নিয়ে আমি মানে এরকম কোনো বিষয় হবে সেটা আসলে আমি কাম্য না, ঠিক আছে। আসলে দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য হইতে পারে বা আমি আসলে। এবং আরেকটা জিনিস আমি এবং এই বাংলাদেশের সে তো অকারেন্স করছে, বাংলাদেশের সে অকারেন্স করিয়া সে এর একটা চুরির দায়, এর আগে একটা চুরি করছে যাওয়ার আগে। চুরির দায় সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে এবং সে বোরখা পরিহিত অবস্থায় বাউফল ত্যাগ করে বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমে এবং ওই দেশে যাওয়ার পর সেখানে অকারেন্স করে এবং ওই দেশ থেকে বাংলাদেশে আসার মতো তার এখন সুযোগ নাই। কারণ ওই দেশের সরকারের কাছে সে এখন ক্লার্কশিপ আছে, মানে ওই দেশেও সে অকারেন্স করছে। এই জন্য ওই দেশ থেকে তাকে বাংলাদেশে আসতে দিতেছে না। আমি যতটুকু জানছি আর কি, এটা আসলে আপনারাও জানতে পারেন আমি সঠিক বললাম কিনা। আর আরেকটা জিনিস আমি একটু আপনাদের শেয়ার করি। আরেকটা জিনিস হলো আমার বাড়ির যে বড় ভাই, আমাদের বংশের ভিতর যে বড়, আপনারা ইচ্ছা করলে তার সাথে কথা বলতে পারবেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো সঠিক কিনা। এবং আরো 10 জনের কাছে সমাজে গেলে পর আপনার সঠিকটা আমারটা যে সঠিক না বেঠিক তখন আপনার আরো ভালোভাবে ক্লিয়ার হবে। বালু উত্তোলনের যে বিষয়টা আপনি আসলে জোর করে বালু উত্তোলন করেছেন, এটা আসলে এটা আপনি কিভাবে দেখতেছেন? না, আমি তো বালি জোর করে উঠে না, আমি তাকে বালি ওইখানে দেওয়ার পর সে আমাকে টাকা দিবে, সেই টাকাটাই তার কাছে পাওনা, ঠিক আছে। সেই টাকা পাওনা টাকাটা চাইতে যাওয়ায় সে আসলে এরকম একটা ঘটনা ঘটাইবে যে টাকা দিবি না, সেটা সেই যে বালুর ডকুমেন্টস আছে, তাকে যে বালু আমি দিছি এইটা ডকুমেন্টস তো এবং আমার গ্রামে ওনার বাসা আমার স্টাফ পেয়েছে, এই স্টাফে বালু দিছে, কে দিছে এটা সকলে জানে, একেবারে শিশু থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ পর্যন্ত জানে। তার সাথে কথা বলি, আপনার নাম কি ভাই? আলামিন ফরাজি।
আপনার পেশা কি, কি করেন আপনি? আমি গাড়ি চলে গাড়ি চালান। এই যে প্রবাসী আরিফের ইসে কি বালু দিয়েছেন আপনারা? আপনি ছিলেন? আমরা ছিলাম। বালু লুটের বিষয়টা কি কোনো প্রমাণ আছে না নাকি এটা অভিযোগটা কিভাবে দেখেন? অভিযোগ দেখি মামায় ভালো দিছে, হ্যাঁ, অথবা টাকা দেয় নেয় না দিছে এরকম আর কি। কিন্তু বালু লুটের কোনো ঘটনা ঘটে নাই নাকি? লুটের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু শুনছি সে টলি আনতে এর ভয় দেখানোর জন্য সে টাকা পাঠায় দিব। ও আচ্ছা, মানে টাকা পাওয়া পাওনা টাকার উদ্দেশ্যেই মূলত এটা করা হয়েছে। টাকার উদ্দেশ্যে মামা একটি টলি লেগেছে, এর ভয় দিয়েছে যে একজন লিডন আছে হিরুমের আর কি, এর ছবি তুলে পাঠাই দিচ্ছে মামায়, যাতে ভয় যাতে টাকাটা পাঠায় দেয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা লিটন ভাই, আপনার কাছে আরেকটা বিষয় যে আপনার সাথে যে যেটা হয়েছে মিডিয়া রিলেটেড, আপনি আসলে মিডিয়ার উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা এই ঘটনার আলোকে, বা আপনার আমি কিছু বলার আছে কিনা? আপনাদের কাছে আমার একটা আমি বাউফার একটি আমাদের বাউফার আমরা অন্য উপজেলা বা অন্য জেলা জানি যে বাউফার একটি শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত নাগরিক। মিডিয়ার উদ্দেশ্যে একটি কথা, যে সঠিক বস্তু নির্ভরশীল যেন সংবাদ প্রচার করা হয়, সেটাই আমার মিডিয়ার উদ্দেশ্য। কারণ মিডিয়া একটা ভালো পেশা, এটা সম্মানিত পেশা। এই পেশাটাকে যেন কোনোভাবে কোনো অসৎ উদ্দেশ্যে কোনো অসৎ লোকে যেন এটাকে নষ্ট না করে, এটাই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ, যেন এই পেশাটাকে সুন্দর, পেশাটা যেন সুন্দরই থাকে, কোনো খারাপ লোক যেন প্রবেশ করে এই পেশাটাকে নষ্ট না করে। প্রবাসী আরিফের সাথে আপনার লেনদেনটা কবে থেকে এবং আমার সাথে তার সাথে লেনদেনটা হলো যে 18/10/2025 তারিখ থেকে। লেনদেনটা কিসের? এটা বালু। এখানে তারিখ দেওয়া আছে এবং সময় উল্লেখ করা আছে, মাপও আছে, সবকিছু আছে, এবং এই কাগজটা তার মাপ আছে। লাস্ট যে টাকার স্টেটমেন্ট এইখানে আছে, এই কাগজটাও আছে তার স্টেটমেন্ট। তার কাছে এখন কয় টাকা পান, মানে কয় টাকা? আমার কাছে তার কাছে পাওনা হলো এখন মাত্র 40,000 টাকা। এই 40,000 টাকা দিয়ে জাস্ট আপনি এই কৌশল নিচ্ছেন যাতে টাকাটা সে দিয়ে দেয়। হ্যাঁ, টাকা আমার আসলে মূলত ওই জায়গাটা ভালো দিয়ে যে আমার লস হয়েছে, ঠিক আছে, যে আমি আসলে মানে ও এই ধরনের মন মানসিকতা নিয়ে সেটা আমি জানি না, যে এটা আমাকে তার আগের দিনে আমি বলতেছি, ভাই তোমার নাম্বারে আমি বিকাশে 5,000 টাকা ছাড়িয়ে দিচ্ছি, টাকাটা তুমি পাই যাবে। আরিফ প্রবাসী আরিফ এই যে টাকাটা দিয়েছে পাইছেন? না, টাকাটা আমার কাছে আদৌ আসেনি, এরকম